অস্ট্রেলিয়ায় আসার পরে আমি অনেক বেশি মিস করছি একটা জিনিসকে, যেটা দেখার জন্য আজকে আমি দৌড়ে চলে আসছি এত দূরে, যেটা না দেখলে একদমই মনে হবে না যে আমি অস্ট্রেলিয়াতে এসেছি। সো এটা দেখার পর আমার কাছে এমন লেগেছে যে না, আমি ফাইনালি অস্ট্রেলিয়াতে চলে আসছি। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট আরেকটা মিনি ব্লগে। অস্ট্রেলিয়াতে আসার পর ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্যাঙ্গারু দেখতে যাচ্ছি এবং সমুদ্র ভিউ এবং সিটি ভিউ তিনটা একসাথে আমি আজকে এনজয় করব। এই সব কিছু মিলে খুব অসাধারণ একটা দিন কেটেছে আমার ওই দিন। সো আমি হচ্ছে সানডেতে মূলত বেরিয়েছিলাম একা একা, যেহেতু ভার্সিটি অফ থাকে, ক্লাস ক্লাস কোনো কিছু থাকে না সানডেতে অফ, যেহেতু অস্ট্রেলিয়াতে। এর জন্য সানডে হলে আমি দেখা যায় যে বেরিয়ে পড়ি, কোথাও না কোথাও যাই, নতুন জায়গা এক্সপ্লোর করি, নতুন একটা দেশে যেহেতু আসছি এর জন্য। আর বেসিক্যালি সানডেতে কেন যাওয়া হয়, বিকজ সানডেতে পাবলিক ট্রান্সপোর্ট টোটালি ফ্রি, আপনি যেখানে যান না কেন পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি। সো এই হাতিয়ারটা কাজে লাগিয়ে আমি সানডেতে সবসময় বেরিয়ে যাই কোথাও না কোথাও একটু এক্সপ্লোর করতে, যেহেতু নতুন একটা দেশে এসেছি। সো আজকে এর জন্য ভাবলাম যে না, একটু ক্যাঙ্গারো দেখে আসি। এর জন্য রবিবার ঠিক সকালবেলা আমি প্ল্যান করি যে যাব আমি বাহিরে, এবং সকালবেলা আমি ঘাটাঘাটি করি কোথায় গেলে বা আশেপাশে কোথায় গেলে আমি এই ক্যাঙ্গারোটা দেখতে পারবো। কজ অস্ট্রেলিয়ার সাথে ক্যাঙ্গারোর কেন যেন একটা কানেকশন আছে, এটা আমার সবসময় মনে হয়েছে। এর জন্য হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি একটা কি দুইটা, আমার এখানে আসতে আসতে আমার 1-1.5 ঘন্টার মতো টাইম লাগছে বাসা থেকে। তবুও আমি আসছি, কজ আমার এটার খুবই ইচ্ছা ছিল এক্সপিরিয়েন্স করার সামনাসামনি। অবশ্যই আমি বাংলাদেশ থাকতে বাংলাদেশের যে সাফারি পার্ক আছে ওখানেও আমি ক্যাঙ্গারু দেখেছিলাম, বাট এখানে এসে দেখার ভিউটাও বা ফিলটাই অন্যরকম ছিল আমার কেন জানি। সো কথা বলতে বলতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আমরা চলে আসছি ক্যাঙ্গারো এরিয়া বা ক্যাঙ্গারো জোন, যেটা সেখানে। এখানে মূলত চারিপাশে এরকম নেট দিয়ে বর্ডার টাইপ বাউন্ডারি করা, যাতে ক্যাঙ্গারো বা অন্য কোনো প্রাণী যাতে বাহিরে না যেতে পারে। অ্যান্ড তাদের জন্য অনেক সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু এইটুকুর এই এরিয়ার ভিতরে। প্লাস কিন্তু সমুদ্রের ভিউটাও পাচ্ছি এখান থেকে, মাশাআল্লাহ এত সুন্দর নীল কালার পানি লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে সমুদ্র পাশটা। একদম কিনারে চলে আসছি আমি, এখানে অনেক সুন্দর লাগছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও টিডিও করলাম। সব কিছু মিলে ওই দিনটা আমার কাছে একদম বেস্ট পারফেক্ট ডে মনে হয়েছিল, যে না আমার কষ্ট হাসিল, 1 ঘন্টা জার্নি করে আসছি, এত সুন্দর ভিউ এনজয় করেছি। সো কষ্টটা ওসল হয়ে গেছে আমার এখানে আসার পরে, মাশাআল্লাহ এত সুন্দর দৃশ্য দেখে। অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা চলে যাব ক্যাঙ্গারো খুঁজতে, মানে আমি এখন ক্যাঙ্গারো খুঁজতেছি। আমার সাথে সাথে অনেক বিদেশিরা, ফরেনার বা অন্যান্য কান্ট্রির অনেকে আছে এখানে, তারা হচ্ছে অনেক ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে তাদের ভিডিও বা রেকর্ড করার জন্য। সো ফাইনালি পুরোটা এরিয়া ঘুরতে 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 আধা ঘন্টা পরে আমি হচ্ছে ক্যাঙ্গারো দেখতে পারি। ওইখানে একজন ফরেনার ভাইয়া বসে আসছে, উনি ক্যাপচার করছে। সো ওইটা দেখে আমি দৌড়ে চলে যাই, কজ অনেক হাঁটাহাঁটির পরে, অনেক খোঁজাখুঁজির পরে আমি ফাইনালি ক্যাঙ্গারো দেখতে পেয়েছি সামনাসামনি। আর এত সামনাসামনি দেখতে পারবো, এত কাছ থেকে আমি ক্যাঙ্গারোটাকে দেখতে পারবো, এটা কখনো আমি এক্সপেক্ট করিনি। হয়তো আমি ভেবেছিলাম যে দূর থেকে হয়তো দেখবো, বাট দেখেন কতটা কাছে আমি চলে আসছি। অ্যান্ড আরেকটা ভাইয়া ফরেনার, উনি তো একদম সামনে বসে একদম মানে কি বলবো, ফটো ভিডিও সব করছে, আর আমার কাছে মনে হচ্ছে ক্যাঙ্গারো পোজ দিচ্ছে। এই যে দেখেন, আমি একটু সুযোগটা কাজে লাগিয়ে কতটা কাছে চলে গেছি ক্যাঙ্গারু, বাট এত ভদ্র ছিল এইটা, কিচ্ছু বলেনি, কিচ্ছু না, কোনো রিয়াক্ট করেনি। পরে একটা একটা করে দেখলাম যে 3-4টা কই থেকে যেন বের হয়ে আসছে, মানে এটা ঝোপঝাড়ের ভিতরে থাকে তো এই এরিয়ার ভিতরে। সো একটু পর পর একটা একটা করে ক্যাঙ্গারু বেরিয়ে আসছে। সো এইভাবেই আর কি দেখছিলাম। এই যে ফাইনালি এই দৃশ্যটা দেখা হয়ে গেল, ক্যাঙ্গারু কীভাবে লাফিয়ে লাফিয়ে যায়, এইটাই মূলত আমার কাছে অনেক বেশি ভাল লাগে দেখতে। দেখতে পাচ্ছেন একটা একটা করে কতগুলো ক্যাঙ্গারু চলে আসছে। সো সবগুলো দেখেন কত সুন্দর লাগছে, একসাথে দাঁড়িয়ে আছে, অ্যান্ড কোনোভাবেই বিরক্ত হচ্ছে না এরা। দেখেন কত কাছ থেকে বা সবাই আসছে, ছবি টবি তুলছে। বাকিদের কথা কি বলবো, আমি নিজেও ক্যাঙ্গারুর সাথে সেলফি তুলেছি, মানে কীরকম একটা সাহস থাকলে ক্যাঙ্গারুর সাথে যে সেলফি তুলবে মানুষ। সো আমিও ক্যাঙ্গারুর সাথে গিয়ে সেলফি তুলছি, বাকিদের মতো ভিডিও করছি সেলফি ক্যামেরা দিয়ে। সো সব কিছু মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অ্যান্ড এত ভদ্র এই ক্যাঙ্গারুগুলো কি বলবো। আর ওই পাশে হচ্ছে পাখি ছিল, কি পাখি আমি জানি না, বাট অনেক বড় 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 আকৃতির পাখির টাইপের, ওগুলো নাম আমার আসলে জানা নেই। তো ফাইনালি এই ভদ্র ক্যাঙ্গারুটা এখন দাঁড়িয়েছে তাদের দলবলের সাথে এনজয় করার জন্য। সো দাঁড়ানোর পর আমি একটু ভয় পেয়েছিলাম, এর জন্য একটু পিছন সাইডে চলে আসছি। সো এই প্লেসটাতে আসলে সব জায়গায় আপনি ক্যাঙ্গারু পাবেন না, একটু খুঁজে খুঁজে হেঁটে হেঁটে দেখতে হবে।
একটু হেঁটে হেঁটে খুঁজতে হবে আর কি। সো বললাম যেটা আমি আধা ঘন্টার মতো হেঁটে হেঁটে খুঁজতেছি। দেন হচ্ছে আমি একটার পর একটা ক্যাঙ্গারু দেখতে পেয়েছি। অ্যান্ড আমার মানে ক্যাঙ্গারু দেখা না পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত আমার কেন জানি শান্তি পাচ্ছিলাম না। এত কষ্ট করে জার্নি করে আসছি এত দূর থেকে ক্যাঙ্গারু দেখার জন্য, ওইটাই যদি না দেখি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওইটা দেখেছি। অ্যান্ড এখানে ক্যাঙ্গারু দেখা শেষ, এখন চলে আসছি সমুদ্রের পাড়ে। এটা কিন্তু ওখানেই মানে ওটার ভিতরেই, ওই এরিয়াটার ভিতরেই। সো এখানে আমি হচ্ছে শামুক কুড়াচ্ছিলাম, এত সুন্দর আর এত বড় বড় শামুক ছিল। সো শামুকগুলো কুড়াচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল সমুদ্রের তীরে বসে বসে এরকম শামুক কুড়াতে, কার না ভালো লাগে। সো আমি এরকম কয়েকটা শামুক বেছে নিয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। দেখেন শুধু ভিউটা এত সুন্দর, মানে পরিষ্কার নীল পানি, জাস্ট মনে হচ্ছে নিজের চেহারা বা সমুদ্রের নিচে কি আছে গভীরে সেটাও দেখা যাবে, এই রকম এত পরিষ্কার। সো এখন হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম, প্রায় 4-5 ঘন্টার মতো আমি এখানে ছিলাম। দেন যখন বাসায় চলে যাচ্ছিলাম তখন দেখি রাস্তার মাঝে আবার আরেকটা ক্যাঙ্গারুর সাথে দেখা হয়ে গেল। একদম ঘুমাচ্ছিল, মানে একদম ঘুমন্ত অবস্থায় ছিল। সো ঘুমন্ত অবস্থার ক্যাঙ্গারুটাও দেখে নিলাম, এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর এত মানে পরিপাটি পরিষ্কারভাবে এই এরিয়াটাকে ক্লিন করে রাখা হয়, মানে এখানকার গভর্নমেন্ট মানে এত সুন্দর করে ক্লিন করে রাখছে, ইভেন খাবার দাবার দিয়ে রাখছে জায়গায় জায়গায়। সো এইসব মিলে পরিবেশটা আসলে অনেক সুন্দর এখানকার। আর অবশ্যই যারা আমার ব্লগ ভিডিওতে নতুন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন অস্ট্রেলিয়ান বিভিন্ন লাইফস্টাইল দেখতে এবং জানতে। আল্লাহ হাফিজ।